যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউয়াসলি ক্ষুধার্ত থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে। ডক্টর অশ্বনী তার গবেষণায় জানিয়েছেন, দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সেগুলোই একসময় তার ভক্ষণ হয়। আধুনিক বিজ্ঞান আরো বলেছেন, আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে। তিনি জানিয়েছেন, যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরে নষ্ট হয় সেগুলোই মূলত ক্যান্সার সৃষ্টি করে। ডক্টর অশ্বনী বলেন, শরীরের এই সকল দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে আর পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। যখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিনই 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। সাংবাদিকরা তাকে একবার জিজ্ঞেস করেছিল কতদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা প্রয়োজন পুরো শরীরের সবগুলো বিষাক্ত কোষকে ধ্বংস করার জন্য। তখন তিনি উত্তরে বললেন, যদি আপনারা বছরে কমপক্ষে 25 থেকে 30 দিন কন্টিনিউ ক্ষুধার্ত থাকেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলি কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না। তিনি বললেন, একটি রোজা সাধারণত 12 থেকে 14 ঘন্টার হয়ে থাকে, যা এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট। কেননা রোজার মধ্যে কোনো কিছু পানও করে না, আবার কোনো কিছু খায়ও না। আর আমাদের শরীর এই প্রসেসটি কমপ্লিট করতে 1 মাস সময় নিয়ে থাকে, যা আল্লাহর 1 মাস রোজার মাধ্যমে প্রমাণ দিয়েছেন। রোজা প্র্যাকটিস করা